সহজে কিছু বানানো যাবে এবং খাবারটাও হতে হবে পুষ্টিকর। হঠাৎ করে মাথায় চলে এলো পুডিং। যেহেতু বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য এটাই হবে সবথেকে উত্তম খাবার। এই জন্য আমি সন্ধ্যায় তৈরি করে নিয়েছিলাম পুডিং। আর আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এতটাই টেস্ট এবং মজা হয়েছিল যেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করেই পারিনি। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রান্নায়। পুডিং তৈরি করার জন্য আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি। আর এই দুধের সাথে অ্যাড করেছিলাম চিনি। আর মিষ্টি কে কতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। দুধটা জাল দিয়ে আমি এক পাশে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, দুধের সাথে কিন্তু আমি অবশ্যই গুঁড়া দুধ অ্যাড করেছিলাম এই 1 কাপের মতো, যেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি যেহেতু আমার পুডিংয়ের ফুল একটা রেসিপি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অলরেডি দেয়া আছে। আর ডিম দিব আজকে আমি 3টা। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। এরপরে ডিমগুলো ভেঙে আমি একটা হ্যান্ড হুইপস দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইপস দিয়ে এত সুন্দর করে ঘুরতে হবে যেন একদম ফেনা উঠে যায়। তো ডিম আমার খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি যে দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম সে দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে ডিম ফেটিয়ে রেখেছি সেই ডিমের সাথে ওই দুধটা অ্যাড করে দিচ্ছি। আর আমি যখন দুধ জাল দিয়েছিলাম তখন কিন্তু 2টো এলাচিও দিয়েছিলাম। তো খুব ভালোভাবে দুধ ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। আর একটা হ্যান্ড হুইপস দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। দুধের এই মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে, আমি এখন এক পাশে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর ক্যারামেলটা এখন খুব ভালোভাবে বাটিতে সেট করে নিব। বাটির চারপাশে ক্যারামেলটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। একটু সময় ওয়েট করব, কারণ হচ্ছে ক্যারামেলটা তাহলে বাটিতে সেট হয়ে যাবে। 2 মিনিট পর দেখুন একদম সেট হয়ে গিয়েছে এবং শক্ত হয়ে গিয়েছে সেই ক্যারামেল। দুধ আর ডিমের যে মিশ্রণটা ছিল সেটা এখন ঢেলে দিচ্ছি। আর একটা স্টিলের স্টিনার দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিব। আর এই মিশ্রণটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, তা না হলে ডিমের যে সাদা অংশের কিছু বাবল থাকে সেগুলো থেকে গেলে পুডিংটা খুব একটা ভালো হবে না। মিশ্রণটা বাটিতে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি এই পুডিংটা আজকে প্রেশার কুকারে তৈরি করব। আর আমার কাছে মনে হয় পুডিং সবথেকে প্রেশারে খুব তাড়াতাড়ি হয় এবং সময় খুবই কম লাগে। মাত্র 3 থেকে 4টা সিটি দেওয়ার পরে আমি চুলা বন্ধ করে দেই। এরপরে প্রেশার কুকার যখন ঠান্ডা হয়ে যায় তখন প্রেশারের মুখ খুলে বাটিটা বের করে দেই। আর দেখবেন একদম পারফেক্ট একটা পুডিং তৈরি হয়ে যাবে। প্রেশারের মুখটা বন্ধ করে আমি 4টা সিটি দিয়ে নিয়েছি এবং ফিরে এসেছি 40 মিনিট পরে। পুডিং কিন্তু হয়ে গিয়েছে, বাট এখনও ঠান্ডা হয়নি, গরম আছে। তো এখন আর ওয়েট করতে পারবো না। আমি যেহেতু ভিডিওর জন্য এটা করেছি তাই তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিব। এই জন্য আমি এই গরম অবস্থাতেই মোল্ড আউট করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু কখনোই করবেন না, তাহলে দেখবেন পুডিং আপনি যখন প্লেটে নিবেন তখন দেখবেন ঠিকই ভেঙে যাচ্ছে। এর আগে আমার কয়েকবারই এমন হয়েছে, গরম অবস্থায় আমি ঠিকই বাটি থেকে বের করতে গিয়েছি এবং পুডিং ভেঙে গিয়েছে। তো আজকে ভাঙেনি, তবে এক পাশ থেকে একটু উঠে গিয়েছিল। একটা প্লেট নিয়ে বাটি থেকে পুডিং মোল্ড আউট করে নিচ্ছি। আর আজকের পুডিং যে তৈরি করেছি এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি দেখে তো একদম মুগ্ধ। এই যে ক্যারামেলের যে কালার, এটা দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। আর পুডিং এমন একটা জিনিস যেটা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়ে। তো দেরি কেন, আজকেই তৈরি করে নিন। আর আমি বাচ্চাদের কথা মনে করে প্রায় করে রাখি, কারণ অন্য কোনো খাবার না থাকলেও এটা খেতে তারা খুবই পছন্দ করে, কারণ এটা শরীরের জন্য খুবই ভালো। আর বাসায় একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি এটা এমনিতেই সবাই তৈরি করতে পারেন, তারপর একবার তৈরি করে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। এত সময় ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।